শ্রোতা সকলকে রবির আলোর সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সুর দিয়ে শুরু হয়েছে, তার মধ্যে অসুরের মতো আমাকে তুলে দেওয়া হয়েছে রবির আলোয় সম্বন্ধে কিছু বলার জন্য। আমাদের এই রবির আলোয় সংস্থা এটি আসলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রায় 6 বছর আগে আমাদের বাঁশবাড়িয়ার দাদা, আমাদের কালীপ্রসাদ দা ফোনে বললেন যে একটু রবীন্দ্র চর্চার ব্যবস্থা করলে কেমন হয়। আমরা সঙ্গে সঙ্গে সম্মতি জানালাম। কয়েকজন আমরা 12-14 জন কালীপ্রসাদদার বাড়িতে আমরা মিলিত হলাম এবং সেখান থেকে আমরা শুরু করলাম আমাদের পথ চলা। তো আজকে এই 6 বছর পেরিয়ে এসে আমরা প্রথম জনসমক্ষে আসার সাহস এবং হয়তো অনুষ্ঠান শেষে আপনারা বলবেন যোগ্যতাও অর্জন করেছি। এবং আমরা আজকে আমাদের প্রথম সাধারণ যে জনতার সামনে এই বাঁশবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে আমাদের অনুষ্ঠান। তো হঠাৎ করে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করার কি প্রয়োজন? রবীন্দ্রনাথকে চর্চা করার পক্ষে অনেক কথা বলা যায়, আমরা খুব বিশদে যাব না। তবে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে জন্ম, মানুষের জন্ম, এই মানুষের জন্ম কিন্তু এটা একটা যাত্রা। এই যাত্রা আমার জন্মের পর থেকে চলতে থাকে এবং তা সীমায়িত হয় আমাদের মৃত্যুর দ্বারা। এই যাত্রা পথে আমাদের কারোর কারোর উত্তরণ ঘটে। আমরা ছোট মানুষ থেকে বা ছোট আমি থেকে বড় আমি হয়ে ওঠার দিকে আমরা যাত্রা করি। এই যে উত্তরণের প্রয়োজন, এই উত্তরণের প্রয়োজনকে রবীন্দ্রনাথ আমাদের কাছে বারবার তুলে ধরেছেন। তিনি আমাদেরকে আহ্বান করেছেন যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এই আপন থেকে, নিজের ক্ষুদ্র গণ্ডি থেকে যদি বাইরে না বেরোতে পারি, তাহলে কিন্তু আমার মানুষ নামের সার্থকতা আমি অর্জন করতে পারি না। আমি এই আমার চতুষ্পার্শ্বে যারা রয়েছেন, আমার পরিবেশ, আমার যে পরিবার, আমার গ্রাম, আমার শহর, সকলের সঙ্গে মিলে মিশে আমার হয়ে ওঠাই হচ্ছে আমার সার্থকতা। এবং আমরা দেখি যে আমরা যখন একজন মানুষকে দেখি, কারোর সম্বন্ধে আমরা একদম কোনো কথাই শুনতে চাই না, না ওর কথা বাদ দাও। আর কারোর সম্বন্ধে কথা হলে আমরা বলি উনি দেবপ্রতিম মানুষ। তা রবীন্দ্রনাথ কিন্তু আমাদের এই বলে গেছেন যে সেই সাধনায় আমরা যা পেয়েছি, এই জন্মের পর আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি তার অফুরন্ত দানে আমাদের সমৃদ্ধ করেছে। তার উপযুক্ত হয়ে উঠতে হবে আমাদের, এবং আমাদেরকে নিজেদের মধ্যে বিস্ময়টা বাঁচিয়ে রাখতে হবে। কবির একটা গান আছে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। এই বিস্ময়টা বাঁচিয়ে রাখতে হবে, এই ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে হবে এবং সকলের সঙ্গে একাত্ম হয়ে তার মধ্যে আমি ছোট মানুষ থেকে আমার বড় মানুষ হয়ে ওঠার সাধনার দিকে আমি এগিয়ে যাব। রবীন্দ্রনাথ আমাদের এক অফুরন্ত সম্পদ দিয়ে গেছেন, আমাকে 1000 একরের মালিক করে দিয়ে গেছেন, কিন্তু তাকে কর্ষণ করার যোগ্যতা আমাদের চর্চা করে অর্জন করতে হয়। সেই কর্ষণ প্রকৃত উপায়ে করতে পারলে আমি একটা পূর্ণ মানুষ হয়ে ওঠার পথে রবীন্দ্রনাথের হাত ধরেই আমার যাত্রা শুরু হবে। রবীন্দ্রনাথ যেন সেই সাধক রামপ্রসাদের মতন আমাদেরকে আহ্বান করছেন, যেমন মানব জমিন রইল ভরে আবাদ করলে ফলতো সোনা। আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা উৎসাহী, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন এবং তাহলে এই স্থানীয় অঞ্চলে একটা রবীন্দ্র চর্চার একটা ধারা
আরও ভালোভাবে গড়ে উঠবে। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের যা দিয়ে গেছে আমরা যেন তার উপযুক্ত হয়ে উঠতে পারি, এটুকুই আমাদের কামনা। রবীন্দ্রনাথ বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথের কাব্যে, কথায়, গানে নবীনের এই জয়গান, নূতন যৌবনের জয়গান ধ্বনিত হয়েছে বারংবার। কবি লিখেছেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। পুরাতনের জীর্ণতাকে সরিয়ে দ্বিধাহীন চিত্তে নূতনকে বরণ করার এই যে স্পর্ধা কবি দেখাতে পেরেছিলেন, তাই জন্যে হয়তো রবীন্দ্রনাথ আজও রয়ে গিয়েছেন চিরনূতন, চিরসবুজ, চির অমলিন।